আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ সীমার স্নিগ্ধ দিন। আজকের দুপুরের রেসিপিতে তৈরি করে নিলাম গরুর কলিজা ভুনা। গরুর কলিজা ভুনা তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইতে গরম পানি দিয়ে দিয়েছি। এখানে 250 গ্রাম কলিজা নিয়ে নিয়েছি। কলিজাগুলো আগে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এগুলো ফোটানো পানিতে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এর ভিতর থেকে সব ময়লাগুলো বের হয়ে আসবে। এতে কলিজা রান্না করলে কালো হয় না। নামিয়ে নিয়েছি, ফুটে গেছে। এবার আমি আবারও ভালো করে ওটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। কড়াই ভালো করে ধুয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, দারুচিনি সব একসাথে মিক্স করে ভালো করে বাদামি রঙের ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একসাথে মশলাগুলো মিক্স করে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পানি শুকিয়ে আসে। মাঝারি আঁচে আমি এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে মশলা আমাদের কষানো হয়ে যাবে। তখন আমি এতে ধুয়ে রাখা সেই কলিজাগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব কষানোর জন্য। দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর পর ঢাকা খুলে আমি ভালো করে নেড়ে নেব। ঢাকা খুলে আমি এখন এগুলো নেড়ে নিচ্ছি। এরপর আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আমি এতে মাঝারি 2টি আলু দিয়ে দিলাম, ছোট করে কেটে রাখা আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে আসছে। যখন আমি এটা কষাবো তখন এটা ঢাকা খুলেই কিছুক্ষণ রেখে কষাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পরিমাণটা যখন কমে আসবে মাঝারি আঁচে জাল দিয়ে নেব। গ্রেভি ঘন হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এতে তৈরি হয়ে গেল আমার গরুর কলিজা ভুনা। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।